ওই যে কথাটা যেটা মনে পড়ছে এটা কি কইলে যা একটা গেছে ইন্ডিয়া, কই গেছে ডাক্তার দেখাইতো ইন্ডিয়া গেছে কলকাতা, তে আবার গরুর গুস্তার পাগল। গরুর গুস্তা দেখলে তা কংসনগর বেড়ে জায়গা খাইতো, জাফতের দাওয়াত ফললে গরু, এইরকম গরুর গুস্ত খাওয়াই না। তে ডাক্তার দেখাইয়া রাস্তা দিয়ে আটতে আছে ইন্ডিয়ার হোটেলের ভিতরে গুস্ত এমনি ফাগুটটা এমনি বগলাইতে আছে। আর হ্যাঁ মুসল্লা তো করে অরিজিনাল মুসল্লা, কাশ্মীর টাশ্মীর তারা হেন তো মুসল্লা হয় বালা ইন্ডিয়া। এই মশলা দিয়া গরম মশলা দিয়া যখন ফাগ উঠছে পুরাটা এলাকা গন্ধ ছইরা গেছে, তার ভিতরটা বেড়ে লাড়া ফিরা গেছে। ইন্ডিয়া আউন্ডা সার্থক হয়েছে, কিন্তু গুস্ত দিয়ে দুগুলা ভাত খাইয়া যায়। তে হোটেলে গিয়া বইসে বইসে পরে কয় কিতা খাইবে, কয় বাদ দে, কি দিয়া কয় আবার কয় জি গায় কি দিয়া গুস্ত দে। এখন তে করছে কিতা গুস্ত দিয়া আই মজাইয়া, হ্যাঁ গুস্ত দিয়ে আই মজাইয়াতে ভাত খাইছে। ভাত খাইয়া সারছে পরে শঙ্কু ছেলের আরেক বেড়া ডাক্তার দেখাইতে গেছে, হেতে খাইয়া বাড়িতে আছে। কি হইল কি হইল লোক আওয়াজ করতেছে কেন পিছন দিয়া? জায়গা না হইলে কি জোর করে জায়গা বানান দেব? হ চুপ করে কথা শুনো, দাঁড়াইয়া কথা শুনো, মারহাবা কর। এখন তার লগের একবারে সঙ্গুসের হেবেরাও গেছে ইন্ডিয়া। তে যখন গুস্ত দিয়া ভাত খাইয়া হাত মুছতে মুছতে এরকম টিস্যু লইয়া, চর্বি তো চর্বিওয়ালা গুস্তের মুছল বুচ্ছা বাড়িতে আছে। এমন টাইমে ওই সঙ্গু ছেলের আরেকবারে দেখা কয় কি তারি এ আত্মসুস কেরেম নেই, কয় ভাত খাইলাম দুপুরে। কয় কই খাইছ? কই যে গুস্ত দিয়া। কয় কোন হোটেল? কয় এই হোটেল। কই কি গুস্ত দিয়া খাইছ? কয় গরু গুস্ত। কই দি হিন্দু হোটেল। এটা কি হোটেল? তুই হিন্দু হোটেলে গরু গুস্ত খাইছ? তোর লাগে গরু গুস্ত রাজা রাখছে। কত গুস্তর তো মজাই। কয় শুয়োরের গুস্ত দিয়া খাইছ আর কি। কি এর গুস্ত? তে যখন শুনছে শুয়োরের গুস্ত দিয়া ভাত খাইছে, আরাম না বেয়ারা, শান্তি না উলমুলি, স্বাভাবিক না বমি বমি বা আর ভিতরটা বেড়ে বাড়ি আইয়া পড়তে চাইতেছে। যখন শুনছে যে শুয়োরের গুস্ত খাইয়া লাইছে, তে গিয়া ড্রেনের কান্দাত বইয়া সেটা হট করে বমি কইরা বার কইরা দিয়া সেটা ওই যেতে দেখা লাইছে। হেতার গিয়া আত ধরছে, ভাই তোর ফাউডির ধরি, তোরে 50 টাকার দুধ খাওয়া। পিয়ার পর সঙ্গু সে যেই কথাটা কইছে, আমি যেই কারবার কইরা বুঝছি ভাই হারামও আমি জানি না, জানলাম আমি জীবনেও খাইলাম না। এটা যে হিন্দু হোটেল আমি জানি গুস্তার গন্ধটা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে। তুই তো জানো সে গরু গুস্তর লেগে আমি কি রকম, আমি কোনো এটা এই শুয়োরের গুস্তর আমি খাইলাম না। তুই দয়া কইরা ভাই না বালা, তুই কইলাম বাংলাদেশে এটা কইছা। তাই কইছে না এটা কি কোনের কথা নেই, এটা কেন কয় আমি এটা কি এটা সরম না, এটা আবার কয় কেমন আর এটা তুই আর আমি একলগে আইছি। তে করছে গীতা এই দেশ পাইছে দুজনে একলগে। তে ব্যাগটা রাখতো তো তারপরে ভিতরে খালি বাইরে বাইরে করতেছে কমান। তো গিয়াছে সঙ্গুসেল বাস স্ট্যান্ডও সিএনজি স্ট্যান্ডও বইয়া সেটা কয়, আরে এবার ইন্ডিয়াতে ঘটনা ঘটছে রে। তো সকলে বেড দিয়ে ধরছে কি করে, না 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 কোন যেত না। আচ্ছা এখন কি সকলে তারা ছাড়িয়ে দিছে না আরো আঞ্জা দিয়া ধরছে? পেট দূর করেছে পরে তে আর কি ভিতরে কথা রাখতে পারবো আমরা, তারা ভিতরে কারণ দিয়া কথা বার করে না। কয় কি ঘটনা ক? না 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 এটা কইতাম না করছে। কয় কেডাই না করছে? কয় আমি জাল লগে গেছি ঘটনা। কয় কি ঘটনা কইতে পারো? কাহা এটা কোন যে তোরা তো ভাই তোরা সাফাসাফি করিস কিন্তু ঘটনা বেশি না, গুস্ত লইয়া আর কি। কই গুস্ত লইয়া কি করে? কয় শুয়োরের গুস্ত ইয়ে করছে। তো ইয়ে হারে এটা কোন যেত না। তা শেষ পর্যন্ত এই দোহানো যারা আছি তোরা কি ওর কাছে কইছা, তোরা সাফা দিয়া দর্শকের লেগে তোরা জানাই রাখতে আসি। তে কুদ্দুর চাড়া শুয়োরের গুস্ত দিয়াতে ভাত খাইয়া লাইছে কুদ্দুর চাড়া। তে বুঝছে না এটা কি ওর কাছে কোয়ার দরকার নাই। এই কথা কইছে পরে কথাটা কি আর এখনো রয়েছে না, লগে লগে বাড়ি গেছে গা। এখন তো যে বেরিয়েতে পারে তার ফেলছে আইসা ফোলাফেনে বেড়ে তারে দেখলে আইস দেয়। এই আইসাইসি চলতে আছে এর ভিতরে দিয়া তেও আর গুস্ত দেখলে তার ইন্ডিয়ার শুয়োরের গুস্ত মনে পড়ে গিয়া তে আর গরুর গুস্ত এই গুস্ত আর খাইতে পারে না। 15টা বছর পরে সঙ্গুসেল গ্রামে একজন ধনী মানুষ মারা গেছে। হেবাডার ফুতে নিয়ত করছে আমি 20টা গরু জব করিয়া পুরো গ্রামবাসী সুইটটা সেটটা হাজি গাজি হুজুর তারপরে গিয়া মুসল্লি মুক্তাদি যা আছে সবাই আমি ইনশাল্লাহ 4টা ভাত খাওয়া। তো তারেও দাওয়াত দিছে। তো তেমনও করছে 15 বছর কাল মানুষে মনে রাখছে। আমারও তখন বোধহয় খাইতাম ফারাম মনে হইতে আছে। তে ফেস টেস লইয়া কাঁচামরিচ টাচামরিচ লইয়া তে গিয়া খাইতে বইছে। সবজিটা শেষ কইরা তারে যখন ডাব্বা দিয়ে গরুর গুস্ত দিছে তে মাহাড়া দিয়া নলাড়া দিব ফিসি দিয়া কেটা জানি ইন্ডিয়া।
কি ইন্ডিয়া কইছে পরে তাই কি রইছে না উঠতে ফদাফদি করে অসভ্যর মানুষ এই হাঁটতে হাঁটতে বাইক গেছে আর খাইয়া গেল আব্বা শুয়োরের গুস্ত খাইছে খেয়াল করে 15টা বছর পরে তে অহনো খাইতে বসে পরে তার ইন্ডিয়ার কথা মনে হইলে তে আর খাইতে পারে না আব্বা এই শুয়োরের গুস্ত খাওয়ান যেই রকম হারাম কুত্তার গুস্ত খাওয়ান যেই রকম হারাম সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম ঠিক না 15 বছর আগেতে ভুলে তে কোনো জানছেও না সেইটা ওখানে 15 বছর পরে তার রিয়াকশন হয় আর তুমি হাঁটতে হাঁটতে সুদ খাও হাঁটতে হাঁটতে সুদ খাও প্রয়োজনে সুদ খাও তুমি সারা জীবন ফাইল আটকাইয়া ঘুষ খাইছো তুমি চেষ্টা বইয়া বইয়া হাদিস শোনায় মানুষের আসো মুকসুদুল মুমিনিন শুনো সবাই রোহিত ফায় আর মুকসুদুল মুমিনিন শোনা বলবে দাদা তোর টেম্পার আছে এখন তো সারা বছর ঘুষ খাইয়া তুই এখন মুকসিদুল মুমিনিন হনাইতে এইছ তুই বাট ফার কহে সামরা হট হইয়া গেছে গা তুই দি কথা কই লইলে ফাঁচ করে পারি যদি আরেক কোনা দিয়া তো তুই এখন মুকসিদুল মুমিনিন হনাস কীর্তি তুই বালার বালা বালা হইছ তা ওহন বালা হইছ কীর্তি তে মাইসের হাদিস নাই কোরআন হনায় কন আমিন। বন্ধুগণ এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ করে বানিয়েছেন সুবহানাল্লাহ কন জোরে কন আরো জুড়ে আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জুড়ে দুই একজন না সবাই মিলে দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম ও বন্ধু রাতের আধারে একরকম দিনের আলোতে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন তিনি বলেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন
তিনি কয়জন? চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও মাওলা, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি আল্লাহর মতো হয় না। গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে, চিৎকার করে, সংকুচাইলের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তোমার কোনো মতো নাই। আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরুষোচিত কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান কোতালা দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে
যিনি সবার সেরা নবী, যিনি সবার শেষ নবী, তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী সবার শেষ নবী। এটা আপনারা মানেন নাকি মানেন না? আল্লাহর নবী নিজেই কয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ইন্তেকালের ৮১ দিন আগে আল্লাহ নবী চলে গেলেন আরাফার ময়দানে। দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমুআ। এটা ৮১ দিন আগে। কয়দিন? কথা মন দিয়ে শুনেন না সবাই, না? কয়দিন আগে? ইন্তেকালের ৮১ দিন আগে আল্লাহ নবী আরাফার ময়দানে, একটা ছোট্ট পাহাড় আছে, পাহাড়টার নাম হইল জাবালে রহমত। ওটার কেনারে নবী বসে আছেন একটা উটের পিঠে। গধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী অসুন্দর না সুন্দর? কম না বেশি? এমনি আমার নবী সুন্দর। বিকেলের সোনালি রোদের আভা আমার নবীর চেহারা মুবারকে যখন পড়েছে, মনে হয়েছে যেন সোনায় সোহাগা। আল্লাহর নবী বসে আছেন উটের পিঠে। হঠাৎ করে কাছের সাহাবা যারা, তারা তাকায়া দেখলেন কপালে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়, গালগুলো লাল, চোখ দুইটা বড় বড়। তিনি সবাই তাকায়া দেখলো আল্লাহর নবীকে নিয়ে দাঁড়ানো উটটা আস্তে করে মাটির উপরে বসে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ দাঁড়াই রইল উটটা, এখন বসে পড়লো। নবীর চেহারা লাল, কপালে মুক্তার দানার মতো ঘাম। এটা হচ্ছে ওয়াহি নাজিলের লক্ষণ। ওহির এমন পাওয়ার, ওহির এমন লোড সইতে পারে না উট। দাঁড়ানো উটটা বসে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন কয়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওই ওহিরে তো পাওয়ার, ওহিরে তো ওজন। দাঁড়ানো উটটা দাঁড়িয়ে থাকতে পারে না, আস্তে করে বসে পড়ল। নবী উঠে দাঁড়ালেন, মুচকি হাসলেন। ওই দিন ওই ময়দানটার ভেতরে লোক সংখ্যা, নবীর সাহাবা উপস্থিত ছিলেন ১,২৫,০০০। এই ছেলে, ১,০০,০০০ সাহাবারা কয়, নবী ডাক দিল, শুনো। নবী একটা ডাক দিলেন। সামনের সাহাবা যেমনি শুনেছেন, ১,২৫,০০০ সাহাবার একবারে পেছনে যে দাঁড়িয়েছিলেন। কোনো সাউন্ড সিস্টেম ছিল না, কোনো মাইকের ব্যবস্থা ছিল না। নবী একটা ডাক দিলেন, সামনের মানুষটা যেমনি শুনলেন, পেছনের মানুষটাও তেমনি শুনলেন। স্পেশাল কোয়ালিটি, শরীয়তের ভাষায় এটারে বলে মুআজ্জাজা। এটা সাধারণ মানুষের নাই, নবী রাসূলকে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবী সবাইকে ডাক দেওয়া কয়, শোনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা কয়, বেয়াদবি মাফ করবেন, গোস্তাকি মাফ কর দিজিয়ে। আপনি যদি শোনাতে চান আমরা শুনতে চাই, কোনো জোরাজুরি নাই। আল্লাহর নবী কয়, তাইলে আপনি ওইদিকে তাকাইছেন কেন? কি কথা হয়েছিল? কথা নইলে আমার দিকে চাইয়া তাহ। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন, শোনো, এইমাত্র একটা কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা কয়, দয়া করে যদি শোনান। চলো আমরা এই ফাঁকে একটু শুনে নেই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
রহমানির রহিম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورديت لكم الإسلام دينا سبحان الله আল্লাহ ডাক দিয়া কই শুনো নবীজি ডাক দিয়া আল্লাহর কথাটা শোনাই দিতেছে কাল ইয়াউমা আজকের এই দিনে দিনটা ছিল জুমা দিনটা ছিল ইয়াউমুল আরাফা শুক্রবার নবী কয় এই দিনে এন্তেকালের 81 দিন আগে সুবহানাল্লাহ কয় না নবীজি কয় আল ইয়াউমা আজকের এই দিনে আল্লাহ কয় আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম ওয়া আতমামতু আলাইকুম তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম নিয়ামতি আমার নিয়ামত ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম আবার বলেন আমাদের রবকে আল্লাহ দিন কি নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আগের কথা 81 দিন নবীর ইন্তেকালের এই আয়াতটা নাজিল হওয়ার 81 দিন পরে আল্লাহ নবী ইন্তেকাল করে ফেলছে আচ্ছা এবার আসে এখন আর বেহতেরা মানুষ নাই কেন এখন মাশাআল্লাহ সব আমরা বুঝুন হইয়া গেছে গা সংগ্রামের বছর বেহতেরা ডিফাতারে দৌড় দিয়ে মারা গেছে এটি অহন সব চালাক মাশাআল্লাহ আমরা যেই চালাক হইছে আগে মানুষে জিলাপি খাইয়া জমিন কাওলা দিয়ে আইয়া পড়ছে আর অহন গিয়া খেত টেহাই না ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই লিস ঠিক কিনা কও তো এবার যেটা বুঝের কথাটা হইল কয়দিন আগে না আল্লাহ কি কইছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য দিন পরিপূর্ণ আকমালতু মানে পরিপূর্ণ পরিপূর্ণ কারে কয় এই যে এক বোতল সবাই খেয়াল করেন এই যে এক বোতল পানি আমি যদি এখন এটার মুখটা খুললে দেখি সামান্য একটু কম আছে আধা কুশার মতো পানি ধরবো তাহলে এই বোতলটা কি পানি পরিপূর্ণ এই তো মাশাআল্লাহ বুঝা লাইছে কিছু কি আছে কম আছে পরিপূর্ণ কারে কয় একবারে সমান সমান এখান থেকে কুদ্দুর এক ডুব খাইলে কমে যাবো গা আবার এক কুশ দিলে বাইয়া পড়বো এটা কয় পরিপূর্ণ সুবহানাল্লাহ কেন তো পরিপূর্ণটা বুঝা সারছেন নি পুরা পরিপূর্ণ হইলো কমানো যাইতো না বাড়ানো যাইতো না এত ফেল চাওয়ান যেত না একবারে সমান সমান আমার দিকে শুধু চাইয়া থাকবে আমার মাফির আবার আসে কোনো ফেল সাউন্ড যাইতো না আপনি দিয়ে ফেল হেঁটে সকর বকর সাউন্ড শুরু করছে এটা একবারে সমান সমান এটারে কয় পরিপূর্ণ কমানো যাইতো না বাড়ানো যাইতো না এটা কি আমার কথা না আল্লাহর কথা কি ব্যাপারে এই কথাটা কি ব্যাপারে কইছে ইসলামের ব্যাপারে কি ব্যাপারে কইছে ইসলামের ব্যাপারে তইলে আল্লাহর এই কথাটা কি আপনারা সবাই মানেন তইলে ইসলামরে কমান যাবনি বাড়ান যাবনি কমানো যাইতো না বাড়ানো যাইতো অক্কবারে আপনি যেমনে আপনি ইসলাম আইছে আপনি ঠিক এমনি মানন লাগবো এটার কমান বাড়ানোর কোনো সুযোগ নাই কিন্তু আমরা দেশও দেখবে এই দহনে বইয়া বইয়া ফতুয়া দেয় কাউ যত গুড় তত মিষ্টি বাড়াইতে থাও ঠিক নি রে না আব্বা এটা কমান যেত না তো বাড়ানো যেত মনে করেন আমি যখন আইয়া নামলাম আমার এই রিপন করে রিপন আমার আদরের রিপন লতিফ ভাইয়ের লই আরো ফলাফল মিললে আমার দাওয়াত দিতে গেছি তো রিপনে আমার রেল লাইনের উপরে থেকে আগে আনছে তা আনছে পরে আমি মনে করেন গিয়া বইলাম যার ঘর মনে করেন রিপন রে গেলাম রিপন যারে আমার লেগিয়া এক গ্লাস পানি লইয়া তো রিপনে গেছে পানি আনতো রিপনের মায় কয় পানি নেসকার লেগিয়া কয় নাগাইশের ফিসা হুজুরে কইছে হুজুরের লেগে কুদুর পানি নিতাম ব্যাকল কয় হুজুর কি সবসময় আমরা এখন ইয়ে বইয়া থাকি গরু ট্যাং আছে না ট্যাং দে তো তে পানির লোকের ট্যাং দিছে চিনি দিছে লারা এটারে সঙ্গু চাইল ফরসিম পারা কিতা কয় তোমার কথা কয় না দি কিতা কয় রে আমি কি রিপনের কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম আমার আন্না দিছে কিতা আমি চাইলাম পানি আন্না দিছে শরবত এখন আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা
আমরা ইসলামটারে যার যেমনি মনে ধরছে, কেউ ট্যাং দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ ইসবগুলের ভুসি দিছে, কেউ তুকমার দানা দিছে, এরপরে গিয়ে কেউ সিবিটা দিছে, এরপরে গিয়া কেউ চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়াটা কেন, হ্যাঁ সকলে মিল্লা দিছে লাড়া। এখন আমার ওই যে স্বচ্ছ পানির মতো আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ যে বলছিল দিনটা পরিপূর্ণ, আমার এই ইসলাম স্বচ্ছ পানির মতো এক বোতল ইসলাম এখন আর নাই। আমার ইসলাম দ্বারে যার যেমনে পারছে, কেউ নাচ লাগাইছে, কেউ গান লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ উরুসের নাম দিয়ে বেড়া বেড়ির নাচ লাগাইছে, আঞ্জা দিয়ে গাঞ্জা খায়, ঠিক কিরকম আমার ইসলাম দ্বারে গজব করে দিছে, ঠিক কিনা কও? আমার ইসলাম দ্বারে গজব করে দিছে। ওই শরবত বানাইলিস, শরবত বানাইলিস আব্বা, ইসলাম রইল এক গ্লাস সাদা পানি। এবার উচিত কথা শুনে যাও, তোমার মনে চাইলে তুমি ইসলাম মানবা, না মন চাইলে কইয়া বাইয়া বাড়ি যাবে গা। আমরা তো ভালা ভালা বেড়াইতে আমি কাফের দেখাইছি, কিচ্ছু হইছে না আল্লাহর। সূর্য কুতুর দেরিতে উঠে না, সূর্য কুতুর দেরিতে ডুবেও না, আল্লাহর কিচ্ছু হইছে না। আমরা যদি হগলে এই যে আমি নাগাইশের ফিরসা, এবারে যে সঙ্গুশল মাদ্রাসার সুপার হুজুরে, এবারে যে এই কেন্দ্রীয় মসজিদের ইমাম, এবারে গিয়ে সহ সুপার হুজুর কইও, আমি যে মনে করছি খানা দিনই খাওয়া গেল, আদর করে খাওয়াই জানছি, এবারে নি খাইয়া বাইত গেছে গা জীব। আমি যে এই টেনশনে আসছি না, পাওয়া গেছে মার হাবা কয় না রে। তাইলে আবার কথা শুনো, যে কথাটা মূল কথাটা আমরা যার যার নাম কইরা, আমি শাহজাহান সরোয়ার, তারপরে আমরা মীর হোসেন ভাই, ফখরুল ভাই, লতিফ ভাই, এখন আরও যারা আছে, আমরা হগলে মিল্লা আজ যদি নিয়ত করি যে কালকে আমরা ফজরের নামাজ কেউ পড়তাম না, আপনারা ধারণা সূর্যটা কি কুদুর দেরিতে উঠবো? সূর্যটা কি কুদুর দেরিতে উঠবো? সূর্যটা একটা সেকেন্ড দেরিতে উঠতো না, আল্লাহর একটা পশমের ক্ষতি হবে না। সুতরাং মনে রাখবা, তোমার প্রয়োজন মতো, তোমার সুবিধা মতো ইসলাম মানা যাবে না। তুমি যেমনে তোমার মন চাক আর না চাক, ইসলাম মানলে তুমি মানবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক না? যার যার মন মতো ইসলামটা করে বেড়াত লাগাইলিস, বেড়াত লাগাইলিস ইসলামটা, যে যেমনে পারছে। এই ফিরসাবে আই একরকম, সেই ফিরসাবে আই আরেক রকম, সেই ইমাম একরকম, সেই ইমাম একরকম, উত্তর ফাড়ার তারা একরকম, দক্ষিণ ফাড়ার তারা একরকম। কে রে? নবী দিয়ে আমরা একজন, আল্লাহ দিয়ে একজন, কোরআন দিয়ে একটা, কিতাব দিয়ে একটা, ক্যাবলা একটা, মসজিদও একরকম। সকলে ফিরলে পড়ছি বেলফিটা নামাজ পড়ি, ফজরের নামাজ 2 রাকাত, জুহরের নামাজ ফরজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত। সব জায়গার দিয়ে আমরা মিল পাইলাম। ওহন নানান কাজের ভিতরে তো ফাঁক কেড়ে, ফাঁক হইল যার যার সুবিধা মতো, ঠিক কিনা? যার যার স্বার্থ হাসিল করার লাগিয়া তার তেমনি ইসলামটারে ব্যবহার করছে। আব্বা হাত ফাও ধরে কইয়া যায়, আর আইনা নাই, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। তুমি মানলে মানো, না মানলে কইয়া বেয়া বিদায় লইয়া যাই গাও। এটা এত কোনো জোরাজুরি নাই। ফোনে 200 কোটি মুসলমান, ফোনে 200 কোটি মুসলমান, 850 কোটি মানুষ, ফোনে 200 কোটি মুসলমান। বেড়া একটা সময় মাত্র 313 জন বিচাইরা পাওয়া গেছে, সুইটটা সেটটা বেড়াইয়া মাত্র 313 জন। 1000 প্রশিক্ষিত সৈন্যের সামনে আমার 313 জন, আমার 313 জন বীর মুজাহিদ প্রমাণ করে দিয়েছে ইসলাম কারে কয়, ঠিক কিনা কয়? সুতরাং এত মুসলমান লাগে না। অন ফারাত মুসলমান পরে, এত মুসলমান পরে, নামে না মুসলমান, নমুনা না মুসলমানের, 14 কাফের বেদিনের চাইতে আরো খারাপ। নাম মুসলমান, কি সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর টুপি মাথার দেয়, হ্যাঁ কি সুন্দর পাঞ্জাবি। দাঁড়া পাঞ্জাবি হইলে তো 1 গজ কাপড় বাড়াই দিলে তো পাঞ্জাবি বড় বানান যায়, 20টা হইলে তখন টুপি পাওয়া যায়। আর দাড়ি না কামাইলে আরো টেহা থাহে না। দাড়ি না কামাইলে টেহারও থাহে, কোনো খরচ নাই। তো আরে এই লোকটি লেগে তো আমি ওয়াজ করতে পারবো না, আমার মেজাজ মর্জি কিছু শুনেন নাই বোধ হয়। হ্যাঁ জনগণ কেন এত দিকে তাকান কেন? আপনি চুপ করে ওয়াজ শুনেন, শুনতে আসছেন। আমিন ক, জোরে ক। এবার মনে করছে অন্য হুজুর নমুনাটা কি চাইতেছেন না, টের পাইতেছেন না? হেন
সিফা দিয়া বইয়া থাকে লড়ে মারহাবা কন জুড়ে কন আরো জুড়ে যেই কথাটা কইতাম না ইসলাম ইসলামে আমরার মতো ইসলাম হইব না ইসলামের মতো আমরা ইসলামের মতো আমরা বুঝইলে মানেন না বুঝইলে কইয়া ভাই বিদয় হইয়া যে জ্ঞান বাটফারি সিটারির দরকার নেই ঠিক নিও কথাটা ঠিক নেই যে যেমনি মন্ডায় ধরছে ইসলাম দাঁড়ে কি আব্বা বাহের দিনের সম্পদ পাইছ বাফের দিনের সম্পদ যে তোমার খাতো তুমি কাম লাগলে মূল্য লাগাইবা না হইলে জৈন্তা বাইন দাইবা তো আমরা কন্যা কেডা না এত সোজা না ইসলামরা ইসলামের মতো রাখতে হবে এটার ভিতরে হাত দেওয়ার কারো অধিকার নাই ঠিক কিনা আমরা যে মাতি না যে যেমনে পারছে সাহেব হইছে কি তারা বাদ বলে ডুল বাজায় আমরা তো তারা ভাই ডুল বাজায় আপনার তাত নাই তা আপনার ভাই আপনার বইয়া বইয়া যে শুনতে আছে তো একদিন এই ডুলে আপনার বেড়াইয়া ফাইব আগুন লাগলে কি হুদা গোয়াল ঘরটা ফুড়ে গোয়াল ঘরটার লগে ফাঁক ঘরটা হেঁটে বেড়াইয়া না ফাঁক ঘরটার লগে রশি ঘরটা একটার পর একটা আইয়ে আর কি ঠিক কিনা কও আর যে উত্তর ফাড়ার তারা ডুল বাজাইব কালকা মাইত ফাড়াইব পরশুরে তো দুদিন ফাড়া এরপরে তো আপনারা ঘরও বেড়াইয়া না ঢিল দিয়া রাখবেন এই গজবে আমরা শেষ করে দিব এই খারাপ মানুষ বেশি না আমরা যারা ভালো মানুষ আমরা ধুমধৈরা থাকি দেখা খারাপটি আরো মাথা আলগি দিয়ে উঠছে ঠিক কিনা কর খারাপ দুই তিনটা এমনি দইরা ফ্যান অলফ হিরো সুবা দিয়ে বুটবুটি সবাই লিলে বাহির এমনি সুযোগ হয়ে গেল গো খারাপ বেশি না খারাপ বেশি না সামান্য কয়টা খারাপ আমরা ভালো মানুষগুলো চুপ করে আছি বলে আজকে খারাপের রাজত্ব চলতেছে এত ভাত দুধ দিয়া খায় না দিনের ভিতরে 24 ঘন্টা কোনো রাত না 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত বছরের এক বছর পুরা বছর কোনো শীত না 6 মাস শীত 6 মাস গরম সুতরাং মনে করো না দিন সবসময় একরকম যাইব একরকম দিন যাবে না মনে রাখবো সময় আসবে ঠিক কিনা বলো সময় আসবে তামাশা করবা ইসলাম লইয়া এতবার দুধ দিয়া খায় না দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালন দিয়া বড় শুরু হয়ে করছে দুধ দিয়া তো ভর্তা দিয়া বাজি দিয়া খাইব কারা গরু গুস্তর আনছি কিন্তু লাস্টের কষালন দিয়া তুই দুগলা দুধ দিয়া খাইবি তুই দি শুরু হয়ে করছো দুধ দিয়া মুখে দিয়া যা ইয়ে তা কইবা মনটা যা ধরে তা করবা এত কথা না খুব শব্দ ১,৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাঠাইলেন এই নবী যখন পাঠাইলেন এই নবীর ব্যাপারে আমাদের ধারণা কি ভাই জানতে হবে আল্লাহ কি নবী কি আমরা এখনো আল্লাহ চিনছি না নবী চিনছি না আমি জানতে চাইলাম মাওলা ও রব্বে কারীম নবীর ব্যাপারে আমরা কি ধারণা রাখবো আল্লাহ ডাক দেয়া কয় আমার ব্যাপারে তোমাদের কি ধারণা এটা আগে ক্লিয়ার করো আমি বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সবাই কয় না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ তোমার ব্যাপারে ধারণা হইল তুমি ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ আমি খালি মুহে না কইছি ইলাহা নাই আমার ভিতরে কইলাম আরো কথা আছে আল্লাহ কয় বান্দারে কি কথা আমি কই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ ও মাওলা আমি মুখে কইছি লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু অন্তরে আমার আরো কথা আছে আমি খেয়াল করে দেখছি তুমি ছাড়া ইলাহা নাই আল্লাহ ছাড়া কি ইবাদত পাওয়ার মতো উপযুক্ত আর কেউ আসেনি এইটা আমি কইছি লা মাবুদা ইল্লাল্লাহ আল্লাহর চাইতে বড় বন্ধু কি আমরা আর কেউ আসেনি আল্লাহ ও তুমি দেখছো আমি মীর হোসেন ভাইয়ের কান্দ ধরে ধরে আটতে আসি দুনিয়া চলতে গিয়ে এরকম লাগে কিন্তু এবারায় আমার প্রকৃত বন্ধু না এবারায় দুনিয়ায় চলার মতো বন্ধু আসল বন্ধু হইলা লা মাশুকা তুমি আমার বাড়ি দেখো গাড়ি দেখো আমার ঘর দেখো দরজা দেখো আমার আসবাবপত্র তৈজসপত্র সব দেখো গো মাওলা চলতে গেলে লাগে গো আল্লাহ এই বাড়ি আমার বাড়ি না এই ঘর আমার ঘর না থাকার জন্য লাগে দেখতে আছে তবে আমি বিশ্বাস করি লা মাওজুদা ইল্লাল্লাহ তুমি ছাড়া আমার সামনে আর কোনো কিছুর অস্তিত্ব নাই ঠিক কিনা
তাইলে সবাই জুড়ে বলো লা মাবুদা লা ইলাহা লা মাবুদা লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এতক্ষণ লাগাইয়া কিতা কইছেন এবার বাংলায় কুদুর বুঝালন এতক্ষণ ধরে কইছেন তুমি ছাড়া আমার কোনো ইলাহা নাই তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই মাবুদ কারে কয় অর্থাৎ তুমি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই মাজারও গিয়া আমরা মাজার জিয়ারত করতাম ফারাম মাজারও গিয়া সেজদা দিতে পারবো না ঠিক কিনা কারণ আমি তো এতক্ষণ লাগাই কইছি লা মাবুদা তুমি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই তো যেই বেড়ায় মুহে দিয়া কইব লা মাবুদা ইল্লাল্লাহ এরপরে কইব লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ এমনি আপনি মনে করেন মসজিদে বইয়ে বইয়ে যে খেয়াল করেন সিহন কথা মসজিদে বইয়ে বা জিকির করতে আছেন ফিরসাবুদরে জিকির করতে আছে সকলে মিল্লা জিকির করে ফেনা তুলে লাইতে আছে হ্যাঁ বেড়া জিকিরের লোক লাড়া দিছে যে টুফিটা কার উফরে গিয়া পড়ছে কোনো খবর নাই গামছুটটা গেছে গা এর ভিতরে দিয়ে একটা ফোন দিছে ভাই কিস্তির টেহারা এই জিকিরের ভিতরে দিয়া ফোন আইছে পরে ফখরুল ভাইয়ের মতো আস্তে আস্তে কথা বলছে ফখরুল ভাই যে আস্তে আস্তে কথা বলছে এবার আমার আমি দেখি না আমি যে দেখি এবারও তো জানে না আবার জিকির করতেছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মানে ফেনা তুল্লা লাইতাছে জিকিরে মসজিদের গ্লাসটি বেড়ে ঝুনঝুনি করতে আছে মাইক বেড়ে করকরি করতে আছে এর ভিতরে দিয়ে আরেকবার ফোন দিছে ভাই ওই যে টেহারা যে নিসলা ওই কিস্তির টেহারা রাজ্য জমা দেওয়ানোর তারিখ কিস্তির টেহারা কিটা করতাম ইয়া টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা আবার মুখে কয় লা ইলাহা কিস্তির টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা ভাই সাহেব তুমি মুহে কইলা কিতা কামডা করলা কিতা তুমি দি মুহে কইলা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আইনদাতা নাই বিধানদাতা নাই জীবনদাতা নাই তুমি না কইলা রিজিক দাতা নাই হায়াত দাতা নাই মউত দাতা নাই আল্লাহ না কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আমি ব্যবসা হালাল করছি রে আমি সুদ রে হারাম করছি এটা কি নাগাইশের হিসাবে করছে না আল্লাহ করছে আল্লাহ যদি সুদ হারাম কইরা থাকে তুমি দি হিসাবের লগে বইয়া বইয়া তুমি দি ফাগড়ি ধরে ধরে তুমি দি নাচ্চা কুদ্দা তুমি দি জিকির করতেছো মাথার টুপি বেড়াইয়া হালাই দিছো এমন টাইমে দিতে ফোন দিছে ভাই সাহেব কিস্তির টেহাডা তুমি দি লা ইলাহা ইল্লাল্লাহ আবার লগে দিয়া কইতে আসো টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা হালাল না হারাম কবিরা না সগীরা সগীরা না কবিরা হালাল না হারাম তো তুমি মুহে কইলা কিতা তুমি ভাই সাহেব কামডা করলা কিতা তুমি দি মুহে কইলা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি দি কও কিস্তির টেহা লইয়া আইয়ালা তো আল্লাহ কি কিস্তিরটা হালাল করছে না হারাম করছে তো হারাম টেহা লইয়া তুমি আইয়া পড়তে আসো কইতাছো আবার এগুলো জিকির করতে আসো মাইনসে কয় এবারাই ওলি ওলি ভিতরে ভিতরে কুদ্দুর আগে রইছে রে এবারে যখন জিকির করে মনে হয় যেমন রেল লাইনটা আমরা বাড়ির সামনে দিয়ে যাইতে আছে পুরা মাটি বেড়াইয়া কাঁপতে আছে এবার জিকিরের লগে আব্বা তুমি ওলি তুমি মুহে কও লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো দিয়ে কিস্তির টেহা বেড়ে তুমি লাগাই রাখছো তুমি শয়তানের হেডকোয়ার্টার তুমি মুহে কইছো লা ইলাহা ইল্লাল্লাহ কাম করছো তার উল্টাটা ঠিক কিনা কও তুমি কাম করছো তার বাস ডানা উল্টাটা তুমি উল্টা কাম করছো এই এক তুমি সুদ খাইতে এক বালা আছি তুমি সুদি হইতা তোমার কবিরা গোনা হইতো তুমি মুহে কও লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মুহে কও সুদ হারাম আবার কিস্তির ওহন তো সুদ অন্য রহ ইয়া ফত্তনের উপরে আমার আইয়া জিগা হুজুর ফত্তনের উপরে টেহা নিলে সুদ হইব নি আমি খ্যাত কোনটা কয় খ্যাত নাই আমি খ্যাত নইলে ফত্ত নেব কেমনে কত জাতের বাটফারি যে আমরা তারা হিকছে আমার মনে হয় দেখেন আপনার লোক আমারটা মিলেনি আমার মনে হয় জাহান নামও যখন আমরা তারা তো যাইবে এতে কোনো সন্দেহ তো নাই আমার মনে হয় আমরা তারা জাহান নামও গেলে ফেরেস্তায় ফিরতো না জাহান নামের যে ফেরেস্তা এবারাই ফিরতো না যারা আগে জাহান নামও গেছে তারাই ডাক দিয়ে বেগুলায়
গোনা তো আমরাও করছি, তোরা এত গোনা ইচ্ছত কখন এগুলা? আমার মনে হয় দৈরে হেতারা এক চালাইব কত ফেরেস্তার কাম লাগতো না, ঠিক কিনা ক? হেতারা সুদের সুদ মনে করে খাইছে, তারার কবিরা গোনা হইছে, আর আমরা তারা সুদের হালাল মনে করে খায়, লগে লগে মানুষটা কাফের হয়ে যায়, ঠিক কিনা ক? আল্লাহ যেটারে হারাম করছে তুমি যদি এটারে হালাল কও, আল্লাহ যেটারে হালাল করছে তুমি যদি এটারে হারাম কও, তাহলে মুসলমান না কাফের? লগে লগে কাফের, কারণ আল্লাহরে তুমি অস্বীকার করে লাইছো। আর তুমি যদি কও যে নামাজ পড়তাম পারছি না, এরকম কত দুইরকম হয়। শীতের ভিতরে তুমি খাতা করে চালাইছো, এবারে তো গরম পানি করছিলে, তুমি কিছু বেশি কথা কই বললাম দুপুরের মধ্যে কি চালাম করাম, দুপুরের মধ্যে বললাম লয়ে বললাম তো হেবিডি আর 2-3টা ডাক দিয়া থাকে কন্যা কন্যা দরকার না, যার যার জাহান্নার মতো এতে থাকবো, আমরা তারা আগুনে থাকতে পারলে আমি হুদুদি ঠান্ডা নিয়ে লাভ কি কেন? হ্যাঁ, এবিডি পানি গরম করে ডাক বেড়াইয়া দিছে, এবার আর ডাকে ধরছে না, দুপুরের ডর দেখাইছে, এবিডি গুল জায়গা মশলা দিয়ে হইতে হয়েছে। আব্বা এরকম নামাজ তুমি ছাড়ছো, কবিরা গোনা হইছে, আর তোমার বউয়ে ডাক দিছে গরম পানি করে রাখছি, কিন্তু নামাজটা পড়ে হুতের, তুমি যদি কও নামাজ লাগে না, ওই যে পড়ছো না, এটা হইলো তুমি কবিরা গোনা হইছে, আর যখন কইছো যে লাগে না, লগে লগে তুমি কাফের হয়ে গেছে। অস্বীকার করলে কারবার শেষ, অস্বীকার করলে কারবার। আমরা তারা সুদ খায় না কি খায় না? আব্বা এই যে আমরা বাংলাদেশও মানুষ কিন্তু আমল খারাপ করে না, আমি খেয়াল করেছি মাশাআল্লাহ ভালো আমল করে, কিন্তু আমলে জিলা ধরে না কি রে? এত আমলের পরে আমল নমুনা দেখা যায় না কি রে? কারণ হইল আমরা তারা জানজুরিত করে পানি নিতে চাই। জানজুরি চিনছেন না? যেমন সাইয়ার মনে হয় আইনা দেহান লাগবো আর কি জানজুরি। আরে জানজুরি চিনছেন নেই? কিতা করে দিয়া চাউল দইছে, এটা কি ভিতরে নিচে দিয়া কি তোলা সমান না বস ছিদ্র ছিদ্র? আচ্ছা একবারায় যদি জানজুরি দিয়া পানি আনতো চায় আনন্দ যাব নি? তাড়াতাড়ি দৌড়ের উপরে কোনোভাবে জানজুরি দিয়া পানি আনন যেত না। জানজুরি দিয়া যেমন পানি গরমে আন যেত না, এত গোনার ভিতরে আমলে জিলা ধরত না। আমরা তারার সোয়াবতে গোনা বেশি। আমরা 3টা আবাদত কবুল হওয়ার শর্ত হইল 3টা। কয়টা? কথা কাটা কয়টা? 1 নম্বর হইল সহি, 1 নম্বর হইল সহি নিয়ত, 2 নম্বর হইল সঠিক নিয়ম, 3 নম্বর হইল হালাল খাওয়া। এই 3টা যদি কোনো আবাদতে না পাও, তুমি ফিস সাব আর লাট সাব, তুমি ইমাম সাহেব আর গে হগিরালি করো, তা হইতো না। প্রত্যেকটা আমলের ভিতরে এই 3টা জিনিস তাহলে লাগবে। পারো কথা না কয়টা? 1 নম্বরে সহি, 1 নম্বরে সহি, সহি সবাই কেন সহি, সহি নিয়ত। কারো কিতা কইছিল? সহি আকিদা নিয়ত। মাই দিদা পরে উল্টা ওয়াজ করে, হ্যাঁ বেশি বুঝুন নিয়ে গেছে মাই দিদি। নিয়ত আর আকিদা এক জিনিসটা কি? সহি নিয়ত কারে কয়? নিয়ত হইল আপনি কি এর লেগা করতে, যেমন দাঁড়িয়ে রাখছেন, আপনি কে রে দাঁড়িয়ে রাখছেন? আপনি যদি মনে করেন যে আমার জিবি দিয়ালিছি নানাত করে হয়ে গেছে গা, ওখান যদি দাঁড়িয়ে রাখি, দাঁড়িয়ে না রাখি মাই সে গীতা কইব এর লেগা দাঁড়িয়ে রাখলে দাঁড়িয়ে রাখা হইব? আল্লাহ নবীও কইছে দাঁড়িয়ে রাখতাম, এর লেগা দাঁড়িয়ে রাখছি। দাঁড়িয়ে এই নিয়ত কারো কয়? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার জন্ম, আমার মৃত্যু, আমার গৃহস্থী, আমার দোকানদারি, আমার মাস্টরি, আমার চাকরি, আমার কন্ট্রাক্টারি, আমার ইঞ্জিনিয়ার, আমার ডাক্তারি, আমার যা কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু আল্লাহর খুশির জন্য, ঠিক কিনা? আপনি যদি যেমন আমরা দেশের তারা যারা নির্বাচন করে, বড় বড় মন্ত্রী হয়, এমপি হয়, উপজেলা চেয়ারম্যান করে, আপনার খেয়াল করেন, আমার কথা বিশ্বাস করার দরকার নাই, সারা বছর দেখবেন জানাজা সারা আর শুক্রবার সারা আপনি টুপি পাইতেন না। আর নির্বাচনের আগে দিয়ে 3 মাস এবারে টুপি মাথা দিতে দিতে মাথার মধ্যে গাম্বাসি করে দেয়, বানাই দিচ্ছে। সত্য নি এটা? সত্য নি ওইটা? আবার আর টুপি খুলে না। আমি যে একবারে হুজুর হুদা টুপি তো খুলে না, আমরা এগুলো একবারে গোসল করতে লইয়া ওখান টুপি যদি খুলে লাউন লাগে তো কিতা করবো? এর লেগে আবার এক হাতে টুপি আলকি দিয়ে টুপ দিয়ে আবার টুপি মাথা দিয়ে আমার নাউজুবিল্লাহ না কেন? তোমার এত আস্তে করলে কোনো জোরে করতে হইব না। নিয়ত
যদি পরিশুদ্ধ না হয়, নিয়ত যদি ঠিক না হয়, তাহলে আমি যায় করাম কার লাগিয়া করাবো? ভালো করে বুঝালেন, কার লাগিয়া করা? আল্লাহ। এই আল্লাহর লাগিয়া আপনি যখন করবেন, এটারে কয় সহি নিয়ত। 2 নম্বর হইল সঠিক নিয়ম। নিয়ম মান্য চলন লাগবো। ও 3 ইঞ্চি নাটের ভিতরে 4 ইঞ্চি বল্টু লাগবো নি? ওমা কথা কেনা লাগবো নি? আপনি বাজারও গেছেন টিউবওয়েলের নাট আনতেন, মিস্ত্রিও গেছে নাট লইয়া যান, নাট তো খাওয়াই গেলেছে, অবশ্যই নাচা নাচছে এটারে সাফেন। আনলে নাটটি এমনি দিয়ে খাওয়াইলো কেমনি? ভাই ওই সুইটা সিটা বাড়ি নাচছে যে, আসলে ঠিকই কইছেন, বুড়া মেশিকা নাচনের টাইম আছে। ওর নাট আনতে গেছে পরে এই হার্ডওয়ার্ডের দোকানে যে গেছে নাট কইনছি, কয় ইয়া কি কইনছি কিতা আবার কারে নাট কইনছি আছে নাকি? মোটা সিহন আছে না এটা? আপনি কি কইনছি? কয় সিহনটি মোটাটি কি একদমে কহ কত মোটাটাই দাও, মোটা দাও। দাম যখন একরকম আর বল সিহনটি কাউ মোটা নিয়ে কিছু করবে না, ডুবলে কতবার জিগেছি দাম দেয় খেয়ে দাও, মোটা দিয়ে দাও। এখন মোটা দিয়ে নিয়ে সেটা ঠেলন যাবো, ডুহান যাবো নিও না, ডুহে নিও হ। তো টিউবওয়েল তো আল্লাহ কাম লাগে না, পরে আবার একটা ডুপ্লিকেট লইয়া গিয়া এরপরে মিলাইয়া আনন্দ লাগে। ভাই সাহ ওই যে এত যাই ইঞ্চি নাট এত ইঞ্চি এই বল্টু লাগাই না লাগাইলে যেমন মিলতো না, টিউবওয়েলের ঘাড়ে ঘাড়ে মিলতো না। তুমি আবাদত তোমার মন মতো করলে হবে না। আল্লাহ নবী ১,৫০০ বছর আগে যেই নিয়মে তোমার আবাদত শিখাই দিয়া গেছে, তুমি ঠিক সেই নিয়মে আবাদত করতে হবে। এটারে কয় সঠিক নিয়ম। সঠিক সঠিক তাহলে 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হলো হালাল খাওয়া। হালাল খানা ছাড়া আপনি দোয়া করলে কবুল হইতো না, হালাল খানা ছাড়া আপনি নামাজ পড়লে কবুল হইতো না, হালাল খানা ছাড়া আপনি যেই আবাদতে করেন কাম হইতো না। কারণ হালাল খানা, সুদের টেহা এটা কি হালাল না হারাম? ঘুষের টেহা এটা কি হালাল না হারাম? আপনার এককানি খেত আপনি কস কাটতেন লইয়া লাইল ঠেলতে ঠেলতে 1 বিঘত করে সারিগুল দিয়ে গেছেন গা। আপনার এককানি ক্ষেতের যেই ফসলটি হয়েছে ওই 1 বিঘত যে আরেকবার ক্ষেত ঢুকছেন, এই 1 বিঘতের ফসল ওই এককানির ক্ষেতের লগে একখানো হওয়ার কারণে আপনার পুরা ক্ষেতের ফসলটা আপনার লেগে হারাম। আমরা তারা লাইল ঠেলে নাকি ঠেলে না? আব্বা লাইল ঠেললাম না হলে 5 কেজি ধান বেশি পাইছেন, আচ্ছা 40 মণ ধান দো এই 5 কেজির লোক এক লগে হওয়ার কারণে এই 40 মণে হারাম হয়ে গেছে। লাভটা হইল কি লাভটা হইল কোন? লাইল ঠেলেনি আমরা তারা লাইল ঠেললা খায়। আরেকবার পহিরো ওষুধ দিছে, হ্যাঁ তো চুরি করে মাছ আন না বাজ্যা খায়। বেডিয়ে তো যেরকম বেড়াই তো এরকম হ্যাঁ গিয়ে চুরি করে মাছ আনছে, আর বেডিয়ে কুটটা কুটটা এখন হরা 1 হাত লইয়া রাখে আর 1 হাত টুকরাটা লইয়া রাখে দিয়ে গুডালায় আওয়াজ দাঁড়ি তারা হুন্ডা লয়। আম্মা আম্মারা শুনেনি রে? আম্মা কি শুরু করছেন আম্মা? আরেক তারার পহিরার মাছ আপনার ফুতে ছোট মানুষ বুঝছে না হইলে আনছে আর কি। আপনি তারা ঘাটটার দইরা মাছটা লইয়া তারা ভাই যাও নাছিল না, গিয়া কন আসিল না গো আমার ফুতে বুঝছে না বেহতার ছোট মানুষ, তোমরা একটা মাছ দফরতে লইয়ে গেছে গা, এই নাও মাছটা দিয়া গেলাম। তারা উড়ানো হালাইয়া 2টা থাপড়া দিলে তে বুঝলো আরে বাপুরে মরা মাছ চুরি করে নিলে এই থাপড়া, অন্যতন চুরি করলে জানি কি থাপড়া। এখন তে আর জীবনে চুরি গেল না, এখন তে যে মাছ আনছে, তুমি যে চুরি করছো, তুমি যে চুরি করে কুটছো, তুমি যে বাঁধছ, আর এবারে বইয়া বইয়া খাইতে আছে, খাইতে খাইতে আবার আলাপ করে কি দা কিনলাম দি গুড়া মাছ জড়া লাগিয়া মাছের টুকরো হইল কেমনি? বাপে মারলকে কয় কিনলাম দি গুড়া মাছ মাছের টুকরা পাইলা কো? এবিডি আবার কইতে আছে, হেঁটে গেলাম সামনের রুমে তো হইতে হইতে হুনে কয় আমার সাল্লাম ডাকতে কয় কোনতে কয় বরতে কয় কিতা কইতে সিহন কামলা নাতে তেদি বাজারের সিফাত খেলে রয়েছে দইরে দিল ইয়া পড়ছে বুঝছো করে কয় দেখছিনি কয় না তে বড় লোক নিফিন দেখেছে না ফেস দিয়ে দিল ইয়া পড়ছে তে ইয়ো কারবার কি একটা মাছের টুকরার লুপ সামলাইতে পারো না। আম্মা তে সুর আসিল না, তুমি আর তোমার জামাইয়ে মিললে তোমার ফুতারে সুর বানাইছ, ঠিক কিনা? এখন আবার সঙ্গুসেল বাজারও ব্যবসা করে টেহা টুহা সহ পাঞ্জাবিরা খুলে গেছে গোসল করতো, তে আতাই লাইছে না। এখন নাগাইশের হিসাবরা বিচারে হলো কি তো তাবিজ আছে কি এর তাবিজ আমরা তার হাত লড়ে। এখন নিজের ফকেটে হাত দিছে পরে হাত লড়ে, যে আপনার মাছ চুরি করছিল হ্যাঁ হাত লড়ছিল না, ঠিক নিও? মাছ চুরির বালা যদি করে কি চালাইতা তার যা তোমার আর ফকেটে হাত দেয় না, ঠিক কিনা কম?
আর নিজের পকেটে হাত দেওয়া নেই, ওখান তাবিজের কাম লাগছে। আর হেতারা বাচ্চা যখন মাছ চুরি করে আনছে, আপনার ইচ্ছা লাগছে। কেমনে লাভ হইব গীতা? আমরা ফলাফান যে মানুষ হয় না, হুজুর আগের মতো যে আব্দুল কাদের জিলানি হয় না, খাজা মইনুদ্দিন চিশতি দিয়ে হয় না আগের মতো। আমি হন যে এই তো বেশি আগের মতো হইতো, ওই যে এই তো বেশি, ওনেরও তো কথা না। এত বাটফাটির ভিতরে দিয়ে তো গেমতে অসুব্যের দল কহে না, ঠিক নি? গজব করে দিস। সামান্য লুবের কাছে বেচা গেছে, এক টুকরা মাছের কাছে তুই বেড়া বেচা গেলি। হ্যাঁ, তুমি ফারলা না, মাছের লুবটা আম্মা সামলাইতে পারলা না আম্মা, তুমি ফলাটারে ধ্বংস করে দিলা, গজব করে দিলা। তখন অফিসে গেলে ফাইল আটকাইয়া ঘুষ খায়, তখন মাইটুল্লাহ লাভার হইলে হ্যাঁ তো ফার্স্ট করে রেখা দেয়, তো হতে তো যেহানো যায় এখন এতে মুরগা চুরির ধরা পড়ে, ভপ্পা চুরির ধরা পড়েতে। তাহলে সুর বানাইছো তোমরা, তো কোনো সুর হইয়া দুনিয়াতে আসে না, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে তো আমরা শেষের দিকে যাই গিয়ে ইনশাল্লাহ। এই সুদ খাওয়ান কি হালাল না হারাম রে? অন সুদের টেহা দিয়া যদি টুফি মাথার দিছ, টুফি যে কিনছো সুদের টেহা, পাঞ্জাবি কিনছো সুদের টেহা, লুঙ্গি কিনছো সুদের টেহা, তুমি আল্লাহ কেটা কিছ আল্লাহ টুফিটা কহেন রে, লুঙ্গি কহে না, সুদের টেহার লুঙ্গি, সুদের টেহার টুফি, সুদের টেহার পাঞ্জাবি, তুই আল্লাহ কইয়াছিলাম যে সিটিয়ে ফুটেছে গিতেছ। খালি আল্লাহ দেখা আমরা হইলে তার একটা ভেতা দিয়ে মসজিদেরতে বার করে দিলাম, ঠিক কিনা ক? আল্লাহ দেখা বার করে না, আপনি বেদা ফানা, আপনি ঘুষি ফানা, আপনি সিহন জিংলার ফাতফাত ফিডা ফানা। সুদের টেহা দিয়ে পাঞ্জাবি কিনা, সুদের টেহা দিয়ে টুপি কিনা, এবারে মসজিদে গেছে ইয়া করতে আল্লাহ কইতো বাক ফার কয়। কত যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আর আইনা নাই হগল বালা মার হাবা কয় না রে। একটা ইন্ডিয়া গেছে তো না জাগানো হইলে কি আমার তুল্লা লেবেন নাকি? হয় জাগা খবর লই আইছে, জাগা তো হইতে আছে না, ওইব কোন জায়গা? তোমরা জায়গা করছো শুরু করে, রহমত নাজিল হইতে আছে এখন, রহমতের শোনো, রহমতের বৃষ্টি হইতে আছে। কাপ দিলে কাপ পুরব, বোতল দিলে বোতল ফুরব, বদনা দিলে বদনা ফুরব, বালতি দিলে বালতি ফুরবো, ধান সিদ্ধ করি না ডেক্সি দিলে ডেক্সি ফুরবো। তুমি কি তা ধরবা, এটা তোমার ব্যাপার, ঠিক কিনা কও? তোমরা দর্শক শুরু করে বাইয়া সাইয়া ফোরতাছ, আমি কিতা করা? সামনের বছর বড় করে বাড়ায় ধৈর্য, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি। এই যে গণই আছে বইব, এই জায়গা লতিফ ভাই নাই, আমি দেখতে আসি তো, যেমনি আছে এমনি থাও। আর আই বনি দেরি করে আর যে খেতে খেয়ে থাকলে আগামী বছর আইতে আগে আগে ইয়া করবো, এটাই ভালো লাগে। আর আইবেন দেরি করে আইবে না, দেরি করে আইয়া মার হাবা কয়না। আরেকবার আইয়া কয় ভাই সাহেব আপনি তো আগে সরকারি চাকরি করতেন, চলছেন বেতন টেতন, ওহন চলেন কেমনে? কয় লাইট আছে এটা, আগে চলছে ফাইল যারা সেইটা, ওহন চলে পেনশনের টেহা দিলাই আছে, ঠিক কিনা কয়? বুঝলাম না বুঝলাম না, কয় বুঝলাম না বুঝলাম না তো বুঝলাম না, কি যে উপকার আমি করতে আসি, যারে টেহার কাম লাগে আমার তেনা কিছু বাড়াই দেয় আর কি, দূরে দৌ। এবার লাইরা সাইরা চলতে আছে, আব্বা নামাজ এগুল দিয়া সুদ খাইবা, এগুল দিয়ে গিয়ে নামাজ পড়বা, এগুল দিয়া সুদ খাইবা, হেগুল দিয়ে গিয়ে হজ করবা, এগুল দিয়ে সুদ খাইবা, হেগুল দিয়ে গিয়ে জাকাত দিবা, তোমার এটা চাইনি আল্লাহ, ফিরা ফিরা চাইনি আল্লাহ, আল্লাহ চাইনি তোর শুয়ে হারবা, আল্লাহর অভাব হয়েছে রে। আজকে এখানে আমরা যারা আছি, খাইলে খাইছি, আগে না খাইছি, আজ এখন আমরা সবাই খালে সন্তরে খুশি মনে আরো পরে নিয়ত করা, আরো দুটো কথা হইনা লই, এটার প্রতি পুরাপুরি ধারণা হইয়া লোক, অহনো ধারণা তোমরা রুচি। আল্লাহর নবী কয় সুদ খাওয়ার 70টা গুনাহ, কয়টা? কথা কয় না কয়টা? কয় সুদের গুনাহ হইল 70টা। সর্বনিম্ন গুনাহটা হইল যেই মায় তোমারে ফেরো ধরছে, যেই মায় তোমারে জন্ম দিছে, যেই মায় তোমারে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, ওই মার লগে জেনা করা। আমি যদি এখন 1 কোটি টাকা নিয়ে আসি সঙ্গচাল বাজারে, আমি যদি 1 কোটি টাকা নিয়ে একটা দোকানে বইসা শাহজাহান সারোয়ার বাইরে খবর দেই,
ইমাম সাহেব আপনি তাড়াতাড়ি আইয়েন, আমি 1 কোটি টাকা লই আইছি। আপনি মসজিদের মাইক দিয়া ঘোষণা দেন যে মার লগে জিনা করতে পারবো তার এই 1 কোটি টাকা দেওয়া হইব। এবার গুইডা গাইডাই আইস দিয়া কইব ভাই আমরা তারা খারাপ, এত খারাপ না, মার লগে জিনা কইরা টেহা নে অন্য একজনও ঠিকছে না। ভাইও ঠিক দো, এটা তো হওয়া উচিত। তুমি মার লগে জিনা কইরা 1 কোটি টাকাও দিতে রাজি হও না, কিন্তু সুদের 70টা গোনার সর্বনিম্ন গোনারা মাল লগে জেনা করা। তুমি কেমনে রে কেমনে হাসতে হাসতে সুদ খাও আর মাল লগে জেনা করো। অসঙ্গ চাইলার মুসলমান মুস্তাক ফয়েজি তোমাদের এই জায়গাটাতে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কথা কয়টা মনে রাইখো, কথা কয়টা শুই না রাইখো। তুমি হাসরের ময়দানে যখন উঠবা আল্লাহ হিসাব নিকাশ কইরা কইছে রে তোর একটা গোনা টান পড়ছে, একটা গোনা হইলে তুই জান্নাত জায়গাতে ফাল্লি লইল। তে খালি বিচারে কাটতে একটা গোনা পাওয়া যায়, তে কান্দে আর বিচারে হারে একটা গোনার লাগে আমি বলে জাহান্নামও যাওয়ান লাগবো। তে কান্দে আর জাহান্নামর ওই ওই হাসরের ময়দানও ঘুরে। এমন সময় দেহে তার সামনে দিয়ে একটা মহিলা যায়, তে দেখ লাইছে এটা দিয়ে আমার আম্মায়, তে ডাক দিছে আম্মা 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 গো তুমি সামনে পড়ছো ভালো হইছে গো আম্মা, তোমার ব্যাপারে আল্লাহ কিতা কইছে? কয় ফুতরে হলো বিচার শুরু হইছে না। কয় কি এর ফুত? আমি যদি তোরে ফুত কইয়া লাইলাম, তুই তো আমার ফুত না, তুই আমার আম্মারা হিচ্ছা। কয় আম্মা এটা কিতা কও, তুমি আমারে চিনছ না? কয় না আমি তোরে চিনাম কেমনে, তুই আমার ফুত না। কয় আম্মা আমি না তোমার শুরুতে একবার নাড়াই গেছিলাম গো আম্মা, মনে নাই? সারাটা দিন মাইকিং করাইছো রিক্সার ভিতরে মাইক বান্ধা, আমারে বিশ্রাইয়া পাইছ না। মাগরিব যখন হইয়া গেছে গো আম্মা তোমারে সবাই সান্ত্বনা দিয়া রাখছে, মাগরিব হইলেতে ঠিকই বাইতাইয়া পড়ব। মাগরিবের আজান দিয়া লাইছে, আমি যখন আই না তুমি তো ব্যান্ডা পাগল গো আম্মা, তুমি তো বাড়ুই গেছো গা হারিকেন লইয়া। আব্বাই বাড়ুইছে 1 ফাইল, তুমি বাড়ুইছো 1 ফাইল, বাড়ির সব মানুষ বাড়ুইছে, জাল দিয়া ফহিরও খাওয়াইতে আছে, ব্যাট জাল দিয়া গাঙ্গের ভিতরে টান দিছে। আম্মা আমারে তো ফাও না, তুমি ঘুরতে আসো পাগলের মতো, ঘুরতে ঘুরতে আমরা ঘরের ফিসে দিয়া খেরকুইরার কাছে দিয়া তুমি আটতে আসো, কিতা জানি তোমার ফাও লাগছে, তুমি দেহ কার জানি ফাও, তুমি টস্টার দিয়া টিপ দিয়া দেহ আমি খেরকুইরার ভিতরে ঘুমাই রইছি, আর ফাওডি বাইরে মশায় কামড়াই আমারে লাল কইরা লাইছে। তুমি আমারে টান দিয়া আন্না গো আম্মা, তুমি আমারে বুকটার লগে জড়াইয়া ধরছো, তুমি আমারে গরম পানি দিয়া গোসল করাইছো গো আম্মা, গরম পানি দিয়া গোসল করাইয়া তুমি আম্মা আমারে বুকটার লগে আঞ্জা দিয়া জড়াইয়া ধইরা রাখছো। ও আম্মা আম্মা গো তুমি খালি কান্দো। আমি আম্মা কান্দো গেরে। কয় ফুট তুই সারাদিন কই আসলি? আম্মা আমি দি চাউল চুরি কইরা আইসক্রিম খাইতাম লনে, তুমি যে আমারে ফিডা দেখাইছো, আমি তো ডরে ফলাইয়া আসলাম। আম্মায় ডাক দেখ আমি কি তোরে মারলাম নইলে? তুই কই গেছ রে ভূত? আমি তো সারাদিন তোরে হালাইয়া খাইছি না। আমিও তো খাইছি না, আমি কয়বার আইতাম লইছিলাম, ডরে আইছিলাম। আল্লাহ তুমি আমারে চিনছ না গো, এই ফুতের লেগে তুমি কি কান্দারা কানছো? এরপরে আমারে গরম পানি দিয়া গোসল করাইয়া তুমি আমারে কুলডার ভিতরে বয়া বয়া নলা দাও, আমি মুখ সাবাই আর তুমি কান্দো, তোমার চোখের পানি দিয়ে আমার গালের উপরে পড়ে। আমার লোকে তুমি কত কথা গো। পরের দিন তুমি আমার স্কুলও যাইতাম দিছ না, আমি নিয়ে আবার হারাই যাই গাই। আম্মা 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 গো একটা সোয়া বই বনি গো আম্মা। আমারে আম্মা ডাক্য না, আমি তোমার আম্মা না, এত কথা কইয়া লাভ নাই। আম্মা তুমি কি তা কও? আমি না তোমার ফুতে, তুমি না আমার আম্মা। এবার বেডিটায় সিল্লাম দিয়া কইব, তো আমি যদি তোর মা হইতাম, তুই যদি আমার ফুত হইতি, নাগাইশের হিসাবে কোনা কান্সি কইরা মাইরা বুঝানোর পরে পরের দিন তুই সুদে টেহা লাগাইলি না হইলে। আমি যদি তোর মা হইতাম, এমনে বুঝাইয়া কনের পরে তুই যদি পরের দিন আরঙ্গ গিয়া সুদের টেহা লাগাইছ, পরের দিনে তো তুই লাগাইছ, তুই না হুন্ডা গেছ মাল লগেছি না করা, আর সুদের 70 নাম্বার। আয় তারা বসাও, আয় খারাপ
বসো। সুদের 70 নাম্বার গুণাটা আর মাল লগে জেনা করা এক কথা। তুই শুনছিলি নি? কাম্মা শুনছি। হুন্যাও দি তুই সুদে টেহা লাগিল, আমি তোর কি আর মা? আমি তোর মা না, আমারে মা ডাকিস না। আব্বা, ও আব্বা, শূন্য যাও রে আব্বা। সবাই মিল্লা যেই মা স্বীকার করতো না হাসরের ময়দানে, যেই মার লগে জেনা করা সুদের 70 নাম্বার গোনা। আমরা বুঝ জ্বালাইছি শুয়োরের গুস্ততে খারাপ, কুত্তার গুস্ততে খারাপ, মার লগে জিনা করন যেই সুদ। আল্লাহর হস্তে খুশি মনে খালে সন্তরে, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া রাহাম, কাম লাগলে টিউবওয়েলের পানি খায়াম, কাম লাগলে গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খায়াম। এই জীবনে বাচ্চা থাকতে স্বেচ্ছায় সজ্ঞানে আমরা একজন সুইটার থেকে বুইরা দাঁড়ায় থেকে বেরিয়ায় সবাই মিল্লা আল্লাহ তোমার সাক্ষী রেখা কইতে আসি, জীবনে আর সুদের কাছে যাইতাম না। রাজি আছো কিনা? সবাই কেন আবিন? আমরা আর সুদ খেতাম না, এটা কত হয়েছে তো নাকি? খাইয়া যাইলাম, খাইয়া যাইলাম, টেহা লাগাই দেখো মোহন কিতা করো। কালকা সহালি উঠতে সেরা যারে টেহা লাগাইছো তারে কইবা লাভ লাগতো না, লাভ লাগতো না ভাই, লাভ লাগতো না। মার লগে মিলে জিনা করন রে ভাই, তোরও তো মা আছে। এতটা কথাটা আমি তো এতদিন বুঝছি না ভাই, তোর ফাউডিত ফরি তুই যেমনে ফটো সাউলাত বরত কইরা লাভ লাগতো না। আসল টেহাটা আমারে দিয়ালা, আমি আর সুদ খাইতাম না, নিয়ত করে লাইছি, আর তুল্লা লাইছি, আল্লাহ দেখা লাইছে, আমি আর জীবনে এই কাম করতাম না। কালকা সহালে গিয়া সেরা আমরা এই সঙ্গু ছেলের তারা আমরা সকলে আসল টেহাটা লইয়া আয়াম, লাভের টেহা আমরা দরকার নাই। রাজি নিও, রাজি নিও। আমরা লাভের টেহা লাগতো না, লাভের টেহা লাগতো না। আমরা কামলাগলে ফেট মাটি লাগে, কামলাগলে মাটি কিটা খাম, আমরা কারো কামলাগলে অটো চালাইয়া খাম। আমরা সুদের টেহা আমরা লাগতো, লাগবো লাগবো লাগবো, আমরা সুদের টেহা লাগবো। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তোমার বান্দারা বুঝ না, আমি তারার পক্ষ হইয়া তোমার কাছে মাফ চাই, আমি তারার পক্ষ হইয়া তুমি তারার কাছে আমি তোমার কাছে কই, তারা বুঝ না দেখা খাইয়া লাইছে, আর যা বুঝাইয়া কইছি পরে তারা বুঝছে, ওখান থেকে নিয়ত করছে আর খাইতো না, তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারবো নিও। আল্লাহর কাছে লাড় হইয়া পইরা গেলে গা আল্লাহ লগে লগে যেই মায়া লাগে, আল্লাহ মায়া বেশি দেব, মায়া বেশি দেব। ডাক্তার দেওয়ানের লগে লগে আল্লাহ কি তারে বান্ধা কুলো ডাক্কল বাড়ি বাড়ি গুরুস করতে বিটা সব আল্লাহ কইতেন না। হেই আল্লাহ তো আমরা তো হেই আল্লাহ কষ্ট হইতেছে বোধ হয় না, সাংঘাতিক কষ্ট হইতেছে। আর সামান্য একটু শুনো, শেষ করে দিতে আসি, এত লম্বা সময় ওনার কথা কইতাম পারি না। একসময় 3-4 ঘন্টা ঠেলার লগে গেছে কহিন টেরো পাইছি না। অহন আল্লাহ করলে বয়স হইতে আছে, মার হাবা কন্যা কেন কইলে আজ্জা এখন আমরা যারা আইছি আমরা গোনা আছে নিও, কথা কেন গোনা আছে নিও, সবার গোনা আছে, খালি ওই এবার আর সারা বুঝছে জ্যাকেট গাও দই না জ্যাকেট আছে যে এবার মাসুম নিষ্পাপ। আরে ভিতরে ভিতরে আল্লাহর ওলি হয়ে রইছে আবার চায় ভিতরে গেছে বইয়া লাইব চায়। সবাই আমরা এখন তবা করাম, দরকার আছে নিও, গোনা করলে করছি কি হলো মোহন ভাতের মানুষ করে লাইছি, এটা লইয়া কি বইয়া থাকলে সার বইটা লইয়া তবা করে লাগে মোহন। আর তবা করলে লস্তা লাভ রে। আরে নবীজি কি কথা কইছে রে, পাহাড় কি পরিমাণ, পাহাড় পরিমাণ গোনা আমার উম্মতে কইরা লাইছে। নবীজি কয় পাহাড় পরিমাণ উম্মতে আমার গোনা কইরা লাইছে রে। এই গোনাটি লইয়া মাথাটার ভিতরে আঞ্জা দিয়াতে ধরছে, ফজাটা লইয়া তে আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া ধরা লাইছে। আল্লাহ কয় কিতারে তুই এমনি ধর্ষত কেড়ে আমারে কান্দস কেড়ে, তে আবার 2টা ফোঁটা চোখের পানি চাইরা দিছে। আল্লাহর নবী কয় চোখের পানিটা এই নাকের মাঝামাঝি, ওকে নাক আগাতো না ডোগাতো না, কয় নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার আগে আগে তার জীবনের সব গুণাগুলা মাফ, সব গুণা তার মাফ। এই তওবা করার দরকার আছে নাকি নাই? আমি জানি না রে কেডা আব্বা খবরে শোয়াইছো,
আমি জানি না রে আম্মা কেডা কবরে শোয়াইছো। আমি যখন মাহফিলও যাই অনেক ফলাফেনি আইয়া কান্দে, কই হুজুর আব্বা নাই, হুজুর দোয়া কইরা দেন। আমারও দো আব্বা নাই, আমার দো কইল যারা ফাইটটা যাইগায় এখানটি তো তার আব্বার লাগিয়া দোয়া চায়। আমি কার কাছে দোয়া? মাহফিল শেষ কইরা রে নাগাইশের কবরস্থান আস্তে নিরাল কইরা গিয়া বই আব্বার লগের মাথাটার কাছে দিয়া বইয়া আমি আব্বার লগে গুনগুন করে কথা কই। কেউ জানবে না, পিন পুতুন নিস্তব্ধতা। গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, পাখিরা পন্নিরে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ যাক না নাই, আমি আর আমার আল্লাহ। আমি আব্বার লগে কথা কই, আব্বা আমার সিনসিন্নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি। আমার যখন 11 বছর তখন আপনি ইন্তেকাল করছেন। এখন তো আমি মাশাআল্লাহ অনেক বড় হইছি। আপনার ফুতে ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ আইয়া পড়ে। আব্বা রাস্তা দিয়া হাইটা গেলে পরিচিত মানুষগুলা সালাম দিয়া দুই পার্শ্বে দাঁড়াইয়া যায়। আব্বা আমার সিনসিয়ারলি আব্বা আমার সিনসিয়ারলি আমি আপনার মুশতাক ফয়েজি। আপনার ফুতো হল অনেক বড় হইছে আব্বা। আপনার আমি জিগাই বাংলাদেশে তো কয়দিন আগে শীত গেছে আব্বা, আপনি কি 3টা টুকরা মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে আব্বা আপনি ঘুমান মাটির কবরে? আপনার কি শীতে লাগে না? আপনি কি তা খান আব্বা? জান্নাতি খানা টানা আল্লাহ দিছেনি। আমি আব্বার লোকে গুনগুন করে কত কথা কই, আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। অসংখ্য চাইলের মানুষ। আমি জানি না রে কার এমন আব্বা নাই, আমি জানি না কার এমন আম্মা নাই। আজকে সবাই মিলে মাফ চাইবো আব্বার জন্য, আম্মার জন্য, মাফ চাইবো নিজেদের গোনা। সবাই মিলে নামাজের মতো করে বসো। আমার মায়েরা বোনেরা, ও আম্মা ঘরের কোনায় বসো আম্মা। ভাইয়ারা তখন আমি কিচ্ছু বলি নাই, যারা দাঁড়াই রয়েছে 1 মিনিটের জন্য বসো, 1 মিনিটের জন্য বসো। সবাই মিল্লা তওবা করি, ঘাসো ঘাসো বও, মাটিতে বও, বাদ গিয়া কামলা গেলে লুঙ্গি বদলাই দিই বও। একটা ছেলেও দাঁড়াই ঠিক না, আমার কলজার টুকরাটা বসো, সবাই বসো। এই যে পিছনে 2-3 জন বসেন, বসেন, সবাই মিলে আমরা তওবা করি। সবাই আমার সাথে চোখের পানি ছাইরা দিয়ে আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া ধইরা চলেন তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না
সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। ভাইরা, আমি আপনাদের ঘরের মানুষ, আমি দূরের কোনো মানুষ না। আপনার এদিকে দাঁড়াইলে নাগাইশ দেখা যায়, মাঝি দিয়া নাগাইশের জমিনগুলো দেখা যায়, বাড়িগুলো আমার মাদ্রাসায়। আপনারা জানেন এই যে আমার নামের সাথে পীর সাহেব একটা লেখা আছে, দেখছেন সবাই? আমি কখনোই পীর হতে চাই নাই, পীর সাহেব হওয়ার চিন্তাও আমার ছিল না, কোনো আকাঙ্ক্ষাও ছিল না, আমি জানতামও না। আমি যখন দাখিল পাস করছি, কামেল পাস করছি 1996 সালে, আমার দাদা আমারে খবর দিয়েছে, আমি তখন ঢাকা ছিলাম। আমার দাদা নাগাইশের পীর সাহেব, ফুরফুরার সিলসিলার আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি। কত বড় আল্লাহর বুজুর্গ ছিলেন! মির হোসেন ভাই আমাদের পরিবারের সাথে মিশছেন। দাদা যখন ছিল তখন উনি ওনাকে অনেক দায়িত্ব পালন করেছেন। উনি দেখেছেন আল্লাহর অলি কারে কয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আমার দাদা বইলা বলতেছি না, আপনি খোঁজ নিয়েন, বাংলাদেশে অনেক পীর আছে, নাগেশের পীর সাহেব ব্যতিক্রম। আমারে ফোন দিছে, খবর দিছে, তখন আমি আসছি, এসে দেখি বাড়ির ভিতরে বাড়িওয়ালা, গ্রামবাসী, দরবারের খলিফা, ভক্ত, মুরিদ, আত্মীয় স্বজন, দুনিয়াটা ঘেরাও। আমি তো কই কিতারে বাইত কিতার সবাই রেডি দেখা যায়। দাদায় সবাই একখানো করে ডাকাইয়া কইল, ও আমার ফয়েজ আহমদ। আমি মনে করছিলাম আব্বার নাম ফয়েজ আহমদ, তাই মনে করছিলাম আমার ফয়েজে আমার পরে দায়িত্ব পালন করব। তো আল্লাহ ডাক দিছে, চলে গেছে। উনি দরবার কেমনে কিতা করণ সাজাই যে লাইছি, আমি নিয়ত করছি আমার এন্তেকালের পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, সে ইনশাআল্লাহ দরবারের দায়িত্ব পালন করব। এই কথা কওয়ানোর লগে লগে আমি হাউমাউ করে কান্দন শুরু করলাম। আমার বড় একজন ভাই আছে, আমার আপন ভাই, আমার 3 জন চাচা আছে, আব্বাই না মারা গেছে, আরো 3 জন চাচা আছে। আমি দাদারে কইলাম, দাদা আপনার যে আরো 3 ফুট আছে, আমার বড় ভাই আছে, হগলরে হালাইয়া আমি শুধু মানুষ, আমার উপরে দায়িত্ব কেড়ে আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম যে আমি এত বড় বোঝা এই অল্প বয়সে আমি নিতে পারবো না, আমি পীর সাহেব হতে চাই না। কারণ আমি সারা বাংলাদেশে পীর সাহেব দেখছি, পীর সাহেব মানে বইয়া বইয়া খায়, পীর সাহেব মানে কোনো কাম নাই, কাজ নাই, লেহা নাই, পড়া নাই, কোনো চাকরি নাই, বাকরি নাই, এই বইয়া খায়, মুড়িদ রান্না টেহা দেয়, হগিন নিবেদি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, সেই টেহা বইয়া বইয়া খা আমার শরম করে। আমি এই ফির হইতাম পারতাম না। দাদায় কয় তোমার আমি এই ফির বানাইতামও চাই না। সুবহানাল্লাহ কইতাম না? আমার দাদা নিজে কইছে, তুমি বইয়া বইয়া খাইবা, হেই ফির তোমারে বানাইতাম চাই না। আমি কই যে আমি এমন ফিরসা বইতাম চাই যেন দিনের মানুষগুলো যেন দৌড়াই এখানে আসে, দিনের আলো নিয়ে যেন বাড়িতে যাইতে পারে। আমি একটা কাজ করবো ইনশাআল্লাহ। দাদায় কয় কও কি করতে চাও? আমি কইছি আমি দরবারে একটা কমপ্লেক্স করতে চাই। দাদায় কয় আমি গরিব মানুষ, তো আমি তা করা, আমি আপনি কুদ্দুরা জায়গা জমিন দেন। দাদা এত ধনী মানুষ ছিল না, নিজে জীবনে 1 শতক জায়গাও কিনে নেয়, কোনো মতে চলছে। দাদা এরপরে উনার আব্বার দিনের 9 শতক জায়গা দরবারের নামে দিছে। কয় শতক? কয় শতক? দাদা ইন্তেকাল করলো 98 সালে। তারপরে আমি জমিন কিনা শুরু করলাম। কি কিনা শুরু করলাম? জমিন কিনতে কিনতে এখন নাগাইশ দরবার শরীফে 18 একর জায়গা, 1800 শতক। কয় শতক? 18 শতক। কয় শতক? 1800 শতক জমিন। এই 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 যুবক ভাই, এটা কি করলা তুমি? ভাই কি করলা তুমি? এটা হুদ্দুদি কি হতে হ্যান হ্যালো গেছো আছে অনেক এরকম আছে, জায়গা লাগালে এটা ওয়াজ হলে তে ভাই তো ঘুমায় 2-3 ঘন্টা। মাইজা হাইজা দেখানো, মাইজা দেখানো, শেষটায় তারা খানো উড়ে বাইরে বাইরে সিফা দিয়ে উড়ে। এটা কোথার মিতে বেশি উঠে নাকি ভতা বুঝ জানাতে? মারহাবা বলো। কয় শতক না? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা,
একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কান্না কেন? আমার মসজিদটা টিনের ঘর। এই কয়েকশো লোক নামাজ পড়তে পারে, আমি হেন জমা পড়াই। কথাটা তো আর গোপন রয়েছে না, কথাটা সইরা গেছে গা। অহন মাইসে শুক্রবারে এই বেবি ট্যাক্সি লইয়া, আরে সিএনজি লইয়া, অটো লইয়া, তারপরে হুন্ডা লইয়া, হাইয়েস্ট লইয়া, প্রাইভেট কার লইয়া দুইনের মানুষ গিয়া শুক্রবারে বইয়া থাকে নামাজ পড়নের লেগিয়া। এমনি মসজিদ ছুডু, বাইরের মেসের লেগিয়া ঘরের মেসে জায়গা পায় না। নিয়ত করলাম যে যা সকলবেলা জায়গা জমি যখন বাড়াইয়া কিনা লাইছে 1800 শতক, বড় কইরা দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করাম। সুবহানাল্লাহ কোনটা কেন? নিয়ত করে সেটা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে, আমার অত্যন্ত মহব্বতের এই মীর হোসেন ভাই সিনে, এই যে ইয়াতে আপনার ইস্টার্ন ইয়াকুব প্লাজায় 5ম তলায় একটা ইয়া আছে, এই আপনার সিভিল কনস্ট্রাকশন এই ফার্ম আছে। তারারে দায়িত্ব দিলাম যে তোমরা কয়েকজনে মিললে একটা ডিজাইন করো। এটার মালিক হইলো আপনারা এলাকারে বুড়িসঙ্গের, এবার নাম হলো শাহিন ভাই। শাহিন ভাইয়ের কইলাম, শাহিন ভাই আপনি সুন্দর করে আপনার লোকজন লই একটা ডিজাইন করেন। এবার যত যোগ্যতা আল্লাহ এবারে দিছে, এবারে বন্ধু বান্ধব 10 জন মিললে একটা টিম করছে। নাগেশ্বর হুজুরে বড় করে একটা মসজিদ করব, তোমরা সবাই আসো। টিম কইরা ডাহাতে পারে লোক লইয়া, তারপরে ভিডিও কনফারেন্স কইরা এই সুন্দর একটা মসজিদের ডিজাইন কইরা এই শাহিন ভাইয়ে লইয়াইছে নাগাইশ দরবারও আনছে। পরে আমি কই কি তাইরা? হুজুরে মসজিদের ডিজাইন করে আনছি। আমি চাইয়া দেখি চমৎকার একটা ডিজাইন, দেখি যে বিরাট বড়। আমি কই ভাই এটা যেমন কুদুর বড় লাগে, কয়েকটু বেশি বড়ই। আমি কই কীরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। সঙ্গুসাইল ভুটান আছে কত? 5000। নামাজ পড়তে পারবো কয় হাজার? 500 রাখতে 1000 আননে লাগবে। ও বেড়ি বেড়াইয়ে না 5000 না রে, লড়ি বাগতে আনন্দ লাগবে তোরা পারতি না? কয় হাজার না? আমি কইলাম বেড়া কাগজ কলম ফাইলে মাই সেইটাই করে। তোমরা কইছি আর তোরা মসজিদ ডাক্তা, গরিব মানুষ ডর দেখান জায়গা পাও না বিষয়টা। এটা দেখো হুজুর টেনশন করে না হইব। আমি আরে করতে কত লাগবো সেটা কই মসজিদ করতে লাগবো 15 কোটি টাকা। কয় কোটি? আপনার আমার ঘরের মানুষ না, চিটাগাঙ্গের তুলনায় আপনার কি দূরের না কাছে? সিলেটের তারার তুলনায় দূরের না কাছে? মালয়েশিয়ার তারার তুলনায় দূরের না কাছে? অকৃতি ঘরে কাছে কিতা ঘরের। আমি তো আপনার কাছে কত গোপন খেলা আপনার এখান থেকে যখন জিগেলাম কত লাগবো, তখন যখন কিছু 15 কোটি। সময়টা আসিল বিকালবেলা, শীতকাল্লা বিকাল, শরীরে একটা সিহন গাম দিয়া নাইয়াটা সিফা দিয়া। সত্য কথা আমি ডরাইছি। হেতানি কহ ডরাইয়েন না, নিয়ত করে নাই মালাম। আমি কে দাঁড়া নিয়ত করে যে নামাম কিতা দিয়া নামতা 15 কোটি টিয়া কিতা এটা বুঝছনি কিতা 15 কোটি? কহ হুজুর বুঝছি একটু বেশি। তা আমি কেমনে কিতা করতা? হুজুর নিয়ত করে নামেন আল্লাহ দিব। তখন একটা নিয়ত করলাম, যা আল্লাহ জীবনে 32 বছর ধরে মাহফিল করি। কয় বছরে? 32 বছরে মাহফিল করিয়া দেহা ফুসদার কমলারা ছাড়া করছি না। অগরবাল এইটা যখন আইকালাইছে আর কাটাকাটি যাইতাম না। ইনশাআল্লাহ মসজিদ করা আর 1 বছরে মুশতাক ফৈজি যত টাকা মাহফিলে হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। নিয়ত কইরা লাইছি, হিসাব কইরা গত রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা মিলাইতাম পারছি দাওয়াত খাইয়া। কয়লা? 25 লাখ টাকা দিয়া কাম শুরু করছি। আর যা আওয়ানের আগে দিয়া তোমরা হেন আওয়ানের আগে দিয়ে হিসাবটা কোথাও খুলছিলাম, সাইয়া দেখি 2 কোটি 16 লাখ টাকা নাই। মসজিদ কি শেষ? বিট বিট হইছে, বিট হইছে, রডটি বাইয়া হইছে। ডর করে সিফাত নিফুটে গিয়ে ঘন ঘন রড দুই কারবার করে বইয়া রইছে। বিট লেভেলে উঠতে উঠতে 2 কোটি 18 লাখ টাকা নাই, 16 লাখ টাকা নাই। আমি কেমনে কিতা করো? তো দিলাম 25 লাখ, খরচ করে লাইছি কয় লাখ? 2 কোটি 16 লাখ। বাহিটা পাইলাম পুঁজি কান্না দিই, বাহিটা আইলো কোথাও কেউ দিবাতেন না। হ্যাঁ মালয়েশিয়া গেছতাম, ওয়াজ করতাম। কিলেশিয়া কই গেছলাম?
মালয়েশিয়া গেছিলাম, ওয়াজ করতাম গিয়া সেটা। এরপরে যখন মসজিদের কথা তারা হুন্ডালাইছে কেমনে কেমনে, তারা আমার 6.5 লক্ষ টাকা ক্যাশ, শোনো কি কই, 13.5 লক্ষ টাকা ক্যাশ আর 40 লক্ষ টাকার তারা মারহাবা কয় না তো। সৌদি আরব রিয়াদ গেছিলাম, ওয়াজ করতাম, তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকা ওয়াদা করছে। আবার রমজানে আবার ইনশাল্লাহ মালয়েশিয়া যাইতে আসি, তারা দিলে হে টিহা দিয়া দিব, মারহাবা কয় না তো। আমি একটা রিক্সাওয়ালাও যদি পাই আমার মসজিদার কথা কই, কারণ আল্লাহ কারিদের কি করাইব বোঝা মুশকিল তো। সেই দিন আমি কুমিল্লাতে হাজাইতাছি বাসে, মীর হোসেন ভাইয়ের মতো লগে দিয়ে একবার বইয়া রয়েছে। আমি ভাই একটা জিনিস চাইবেননি, কই কি তাইরা, আমি মোবাইল খুললে সেটা মসজিদরা দেখাইছি। পরে বড় মসজিদ না এটা, কই হইছে, আমি কই ওইসা না ওইব ওইছে। হুজুর কই হলো এটা, আমি কই নাকাশ দরবার, কেমনে করছে, আমি কই ওইটি আছে দিছি, নিজে 25 লাখ দিছি, টান্না টুন্না করতে আসি। কই হুজুর আমি কিছু দিতাম না, আমি কই এটার লেগে দো, আমার মসজিদ দেখেন ঠেহা আছে আমার এখন, তুমি দেখে কিছু দাও, এটার লেগে তো বার করে দেখাইছি। তো এমনি এমনি মিল্লা জিল্লা সেদিন ব্রাহ্মণবাড়িয়া জালা ঈদগা ময়দানে মাহফিল আছি, জালা ঈদগা ময়দানে আমি যখন মসজিদের কথা কইছি, সকলে মিল্লা যে কিছু কিছু দিছে, 1,06,000 টাকা পাইছি। মারহাবা কোন টাকা নয়, টান্না টুন্না করতে আসি, 1 টাকাও ঋণ নেই। এই যে 2,16,00,000 টাকা খরচ করলাম, 1 টাকাও ঋণ নেই, আলহামদুলিল্লাহ কইতেন না। আরো কিছু টাকা ক্যাশ আছে, এটা কোন যেত না, কিছু টাকা ক্যাশ অগ্রিম দিয়া রাখছি রডের দহন, কিছু টাকা আরো কিছু টাকা এক জায়গাত রাখছি, জায়গার নাম কইতাম না, না না কোন জায়গা দিতাম মানুষের বয়স না, এক জায়গাত রাখছি গোপনে, নিরা কইতাম না, জায়গার নাম ইয়ে করো, সাফাসাফি করো না, টেহা পয়সার ব্যাপারিতেন। মার হাবা কর, টেহা পয়সা ইনশাল্লাহ আল্লাহ করলে সবাই মিল্লা জিল্লা আমরা এমন একটা মসজিদ ধরনের বেলা ধরছি, অহম তো ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ, পানি টানি খাইয়ে হুতি আবার মসজিদ। এই যে মাহফিলতে যাই গিয়া সেটা মসজিদের সাইডগুলো 2-3 বার একটা ঘুরান দেওয়ান লাগে, এই হ্যান্দা ঠিক আছে নি, হ্যান্দা কিছু ক্ষতি হয়েছে নি, কাম করতে রাগ গাইছে, যতক্ষণ না চাইতাম পারি হুততাম পারি, ঘুমে ধরে না। আবার ফুতের চাইতে মায়াটা বেশি লেগে গেছে মসজিদের লেগে। আমি ফুতেরে দেখি না 1 সপ্তাহ সারে, কিন্তু একদিন মসজিদ না দেখলে আমার হ্যাঁ যারা আছে তারা গায়ে ভিডিও কল লাগা, আমার দেহা মসজিদ কিতা হইছে, এত মায়া লেগে গেছে, আমি ঘুমাইতাম পারি না। আমার এই মসজিদরা আমার স্বপ্ন, কোনোদিন বাংলার মানুষের কাছে যাত্রা ভাবছি নাও, কিন্তু আমার এই মসজিদরা আমার এরা স্বপ্ন। নবীজি কইছে মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইবো। আমি এমন ভাবে করতে আসি, এখনো বিদেশি মানুষ আইবো চাইতো ইনশাআল্লাহ, আমি থাকতাম না লেখা রাখেন কাগজ, বিদেশি মানুষ দেখতো আইবো ইনশাআল্লাহ, আমি তারা যেন আইয়া থাকতে পারে ওই তাদের থাকার জন্য ব্যবস্থা করতে আসি ইনশাআল্লাহ। মারহাবা কইতেন না।